আমি চেষ্টা করি আমার বাসায় কোনো খাবার যাতে সহজে নষ্ট না হয়, নষ্ট হওয়ার আগে খেয়ে নিতে। কিন্তু এই কলা নামক ফলটাকে কেন জানি কোনোভাবেই আমি মানে বাঁচিয়ে রাখতে পারি না। মানে নষ্ট হওয়ার আগে পেটে চালান দিতে পারি না। কারণ কোনো না কোনোভাবে একটা হলেও কলা আমার নরম হয়ে যায়, কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো এবার বেশ কলা নিয়ে আসা হয়েছিল। আফসিনের বাবা অনেকগুলো কলা এনেছে, কারণ তার মেয়ে ব্যানানা খেতে খুব লাইক করে। কিন্তু এতগুলো ব্যানানা এনেছে যে সেগুলোকে আর মানে খেয়ে সারতে পারি নাই। তার আগেই প্রায় ৪-৫টা কলা আমার নষ্ট হওয়ার পথে। তাই চিন্তা করলাম এগুলোকে তো ফেলে দেওয়া যাবে না। তাই মাথায় বুদ্ধি খাটিয়ে তো বানিয়ে ফেললাম কলার একটা কেক। প্রথমে চিন্তা করেছিলাম পিঠা বানাই, কিন্তু কলার পিঠা বানাতে গেলে আবার তেলে ভাজতে হয়। তেলে ভাজাভাজি অনেক মানে একটা রিচ খাবার হয়ে যাবে, পেটে গ্যাসের সমস্যা হয়, অনেক প্রবলেম। তাই অল্প তেলে বেকিং করা যায় এরকম কিছু চিন্তা করে কলার কেক বানালাম। ওই কেক বানাতে যা যা লাগে আর কি শর্টকাটে সবই দিয়েছি, ময়দা, ডিম। ইভেন ডিমটাকে আমি আগে থেকে রুম টেম্পারেচারেও আনিনি, একদম ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে মাত্র। তারপর একটু চিনি, ভ্যানিলা এসেন্সটা না দিলেও হয়। তো চিন্তা করলাম একটু বানাচ্ছি যখন ভালোভাবে ফ্লেভার দিয়ে বানাই। বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু দিয়েই কেকে মানে একটা কেক বানাতে যা লাগে শুধু কলাটা ইউজ করেছি। তো মানে জীবনের প্রথম এই কলা দিয়ে কেক বানাচ্ছি, তো মনে করলাম যে হয়তো এইভাবেই বানায়, কোনো রেসিপি আমি ফলো করি নাই। তো এই যে সব একসাথে মিশ্রণ নিয়ে ঘুটাঘুটি করছি। হাত দিয়ে হলো না, তারপরে একটু হ্যান্ড ব্লেন্ডার নিলাম যে ভালো করে মিক্সচারটা যদি ব্লেন্ড না হয় তাহলে দানা দানা থেকে যেতে পারে। কিন্তু হাই খোদা, এত ব্লেন্ডিং এত কিছু করার পরেও কলার মিক্সচার আর একদম স্মুথ হলো না। এই যে দেখছেন কেমন দানা দানা রয়ে গিয়েছে। তারপর একটা কোনো রকম কেকের একটা মোল্ডে নিয়ে বসিয়ে দিলাম ওভেনে। ও একটু গার্নিশ তো করতে হয়। কলা পচে যাচ্ছে তো কি হয়েছে, তার একটা ব্যাপার-স্যাপার একটা দাম আছে না, তাই একটু মেকআপ তো করানো লাগে। তাই ওই একটু বাদাম-টাদাম দিয়ে উপরে একটু ছিটিয়ে দিলাম যে একটু সৌন্দর্যের ব্যাপার আছে। বেচারা কলা হয়েছে, পচে যাচ্ছে, তাতে কি? তারও তো একটা শখ আহ্লাদ থাকতে পারে যে আমাকে দিয়ে কেক বানাচ্ছো, একটু সুন্দর করে বানাও। তো তাই করলাম। একটু বাদাম-টাদাম দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। ওভেনটা আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম কনভেকশনে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। মাইক্রোওয়েভ যেহেতু, সো আমাকে কনভেকশন ইউজ করতে হয় এবং বেশ ভালোই হয়েছে। 20 মিনিটের মধ্যে দেখলাম আমার এই কলার কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তবে কেকের যে টেক্সচার সেটা অ্যাকচুয়ালি হয়নি। ওই যে বললাম শর্টকাটে সহজ উপায়ে কিভাবে কি করা যায়, খাবার নষ্ট হতে দেওয়া যাবে না। এবং মাশাল্লাহ কেকটা পুরোটাই আমরা খেয়েছি, আফসিনও 1-2 পিস খেয়েছে। তো এভাবে করে নষ্ট হয়ে যাওয়া খাবারকে ডাস্টবিনে ফেলে দেওয়া থেকে বাঁচালাম।